বিএসএনএল, যার সম্পূর্ণ নাম ভারত সঞ্চার নিগম লিমিটেড, যা তৈরি করেছিল ভারত সরকার, মূলত ভারতবাসীদের সুলভ মূল্যে মোবাইল নেটওয়ার্কিং দ্বারা যুক্ত করার লক্ষ্য। সেই লক্ষ্যে বিএসএনএল পৌঁছে যায় পাহাড় পর্বত থেকে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল পর্যন্ত, যেখানে আজ পর্যন্ত জিও, এয়ারটেল অথবা অন্যান্য টেলিকম সার্ভিস পৌঁছাতে পারেনি। তাই তৎকালীন বাজারে বিএসএনএল ভারতীয় টেলিকম মার্কেট দখল করে প্রায় 90%। প্রতি বছরই প্রচুর লাভের মাধ্যমে বিএসএনএল হয়ে ওঠে ভারত সরকারের কাছে সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু কথায় আছে না, সময় সবার বদলায়। এমপ্লয়ীদের, কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার, খারাপ কাস্টমার সাপোর্ট, ভালো নেটওয়ার্ক প্রোভাইড না করা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন এবং সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে না পারা বিএসএনএল এর কাল হয়ে ওঠে। মানুষ বিএসএনএল এর বিকল্প খুঁজতে থাকে। সেই সময় ভারতীয় বাজারে উত্থান হয় জিওর। ফলে মানুষ বিএসএনএল ছেড়ে পালাতে থাকে। অনেক চেষ্টার পরেও বিএসএনএল তার গ্রাহকদের আটকে রাখতে পারেনি, কারণ জিওর দেওয়া 6 মাস ফ্রি ইন্টারনেটের লোভ আর উন্নত পরিষেবা ভারতবাসীদের